যে এইটাতে কিন্তু আপনার রিস্ক আছে। তো কি রিস্ক সেটাও বলি। ম্যানুয়াল বই, তো এইটা পড়তে আমার যদিও দাঁত ভেঙে যাবে। আর এটা হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা সকাল সকাল চলে আসছি হচ্ছে চায়নাবাদ। তো যদিও আমি প্রত্যেকটা ভিডিও আমি চায়নাবাদেই করি, তো আজকে আপনাদের দেখাবো অথবা আপনাদের জানাবো যে আপনারা কিভাবে পুলিশের হাত থেকে পুলিশের জরিমানার হাত থেকে বাঁচবেন। তো এটা নিয়েই আজকে আমরা কথা বলবো প্লাস দেখাবো। তো কি দেখাবো সেটা আগে বলে নিই। তো আমরা যারা বাইকার আছি, এটা আমাদের বাইকারদের কমন সমস্যা যে আমরা একটা জায়গায় আসি, ওইখান থেকে আমরা হুটহাট করে আমরা কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়ি। ঠিক আছে, অনেক সময় কিন্তু আমাদের ভুলে আমরা কাগজপত্র নিয়ে আসতে পারি না আমাদের সাথে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু আমাদের পুলিশের সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে হয় কি যে আপনার গাড়ির কাগজপত্র প্লাস আপনার ড্রাইভিং লাইসেন্স সব কিছু আছেন, তো তারপরেও আপনার জরিমানা দিতে হয়। তো এটাই আপনাদের দেখাবো যে আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে হুটহাট করে বের হয়ে গেলেও আর কোনো প্রবলেম নাই, কাগজপত্র ঠিক থাকে, তাহলে আপনারা আর পুলিশের সম্মুখীন পড়লেও হুটহাট পুলিশের সম্মুখীন পড়লেও আপনাদের জরিমানার সম্মুখীন হতে হবে না। তো সেই টেকনিকটা আপনাদের দেখাবো। যদিও আমি জানি না এই টেকনিকটা কেউ কখনো অ্যাপ্লাই করছে কি না জানি না, বাট এটা আমি সবসময় করি। আমি বাইক কেনার পরের থেকে আমার, যেহেতু আমি বাইক কেনার আগে আমার ড্রাইভিং লাইসেন্স ছিল, তারপরে আমি যখন গাড়ির কাগজ করছি, তো আমার এই প্রবলেমটা আমার খুব বেশি হতো যে আমি হুটহাট করেই বেরিয়ে পড়তাম কোনো জায়গায়, দেখা যাচ্ছে যে আমি গাড়ির কাগজপত্র আমার কাছে থাকে না। তো সেক্ষেত্রে হয় কি ভয়ে ভয়ে থাকতে হয়। তো এই ভয়টাকে দূর করার জন্য আমি নিজের বুদ্ধিতে আমি একটা নিজের টেকনিক খাটাইছি, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনাদের দেখায়, তো এই যে আমার টেকনিক। যদিও আমার যত কাগজপত্র আছে সব কিছু আমি এই যে এটার ভিতর উঠায় রাখছি, যাতে আমি হুট করে বাসা থেকে বের হইলে কিংবা কোথাও থেকে যে কোনো জায়গা থেকে আমি যদি বেরিয়ে পড়ি, তো সেক্ষেত্রে আমার কিন্তু আর ভয় নাই। তো সেটা আপনাদের একটু দেখায় নেই। এটা হচ্ছে একটা সুজুকি এর ম্যানুয়াল বই। তো এইটা পড়তে আমার যদিও দাঁত ভেঙে যাবে, আর এটা আমি কখনো পড়িও নাই, দেখিও নাই। তো এটা ফার্স্ট টাইম ভিডিও করার জন্য বের করলাম। তো এইটা গেল হচ্ছে সুজুকির বই, আর এই যে হচ্ছে আমার বাইকের কাগজপত্র। এই যে এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স, আর এইটা হচ্ছে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। আর যদিও আমার খুব তাড়াতাড়ি আমি স্মার্ট কার্ড পেয়ে যাব, মেসেজ দিয়ে রাখছিলাম যে আমার মেসেজ দিয়েছিলাম, তো সেক্ষেত্রে ওখানে দেখলাম যে আমার কার্ডের প্রসেসিং চলতেছে। তো আমি এই যে এগুলো সব কিছু আমি এইখানে রেখে দিই। এটা কিন্তু আমার, যেটা আমি আমার বুদ্ধিতে করছি, পার্সোনালি আমার বুদ্ধি। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে ট্রাই করতে পারেন, বাট আমি এইটাও বলবো যে এইটাতে কিন্তু আপনার রিস্ক আছে। তো কী রিস্ক সেটাও বলি। তো ধরেন আপনার, আল্লাহ ভগবান করুক না করুক, যে আপনার বাইকটা চুরি হয়ে যাক কিংবা আমার বাইকটা চুরি হয়ে যাক, তো এটা কখনো না হোক, কিন্তু হঠাৎ যদি আপনার বাইক চুরি হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যত ধরনের ডকুমেন্ট, তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্স, তো যে আপনি বাইকও হারাবেন প্লাস আপনার জরুরি কাগজপত্র হারাবেন। তো এইটা আপনার নিজ দায়িত্বে রাখবেন। আমার ভিডিও দেখে রাখার কোনো দরকার নাই, বাট এটা আমি পার্সোনালি হলো আমি এটা ব্যবহার করি। কারণ তাছাড়া আমি দেখা যাচ্ছে যে আমি যে কোনো মুহূর্তে হুটহাট করে বেরিয়ে গেলে আমার জরিমানা দিতে হবে। তো আমি চাই না যে আমি বাইক কেনার পর এখনও পর্যন্ত চাই না আমি জরিমানা দিতে, আর এখনও পর্যন্ত দেই নয়। এটা আপনারা যারা করবেন, তো তারা নিজের পার্সোনাল বুদ্ধিতে করবেন। যদি আপনি মনে করেন যে না এটা সেফ আপনার জন্য, তাহলে হবে। যেমন আমার জন্য এটা আমি সেফই মনে করি। আমার বাইক হারালে আমার ডকুমেন্ট হারায় যাবে, এটা আমার একটু আনসেফ মনে হয়। সেক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে রাখবেন। তো এই হলো পুলিশের জরিমানার হাত থেকে বাঁচার উপায়। তো এগুলো আমরা রেখে দেই। তো আমি যেভাবে রাখি, তো এই পলিথিন দিয়েই আমি এখানে ঢুকাই দিয়ে, এই যে একটা রাবার আছে, তো এই যে লাগাই দিলাম, লাগাই দিলাম। তো এটাকে জাস্ট আমরা এখানে শিফট করে দিব,
শিফট করে দিছি। এই ভিডিও এ পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনারা এই ভিডিওটা দেখে আপনি এগুলো অ্যাপ্লাই করেন তো আমাকে অবশ্যই একটু জানাবেন কমেন্টে।